কেউ যদি বলে পিতার সম্পত্তি ছেলে মেয়ে সমান ভাগ দিতে হবে, তার কি ঈমান থাকবে? ছেলে মেয়ে পিতার সম্পত্তি সমান ভাগ দিতে হবে, এটা যদি কেউ কোরআনের আইন জানার পরে বলে তাহলে ঈমান থাকবে না। আর না জেনে বললে কঠিন গুনাহগার হবে, তবে কাফের হবে না। আর একটা জিনিস এখানে আছে, মেয়ে ছেলেকে সমান সম্পত্তি দিতে গেলে সমান দায়িত্ব দিতে হবে। ইসলামের টোটাল সিস্টেম বাদ দিতে হবে। আমার বোন আমি, দুই ভাই বোন মনে করেন, বাপ মরে গেল, এখন আমি পেলাম 3 লাখ, বোন পেল মনে করেন 1.5 লাখ, আমি পেলাম 4 লাখ, বোন পেল 2 লাখ, তা আমি বেশি পেলাম, বোন কম পেল। এখন আমরা দুইজনে বিয়ে করব, বিয়েতে আমার বোনের কত খরচ হবে? কত বলেন না? হ্যাঁ, আমার কত হবে? আমার বউকে মোহর দিতে হবে লাখখানে, আরো তো অন্যান্য খরচ আসে। তা আমার 4 লাখ থেকে কত থাকলো? 3 থাকলো। আর আমার বোন তার মোহর পাবে কত? 1 লাখ, তাহলে তার কত হলো? 3 হয়ে গেল। এখন সংসার, আমি, আমার বউ, আমার 2টো বাচ্চা, এই 4 জনের খরচ কার উপরে? আমার 4 লাখ থেকে প্রতি মাসে 10,000 খরচ হবে। আর আমার বোন, তার স্বামী, তার সন্তান 2টো, এই 4 জনের খরচ কার উপরে? জি, ভগ্নিপতির উপরে। তাহলে আমার বোনের 4 লাখ থেকে কত খরচ হবে? কিছুই হবে না। তৃতীয় পর্যায়ে আমার বউ মরে গেল, 2টো বাচ্চা আছে, আমার বোনের স্বামী মরে গেল, তার 2টো বাচ্চা আছে, আমার 2 বাচ্চার খোরাক কার উপরে? আমার। আর বোনের 2টো বাচ্চার খরচ কার উপরে? বাপের পরিবারের উপরে। তাহলে আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন, এই সিস্টেমের ভিতরে মেয়েদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, তাদের কোনো দায়ভার দেননি, কিন্তু অধিকার দিয়েছেন। কাজেই ছেলে মেয়ে যদি সমান পেতে হয়, তাহলে সংসারের খরচ স্বামীর কাছ থেকে নেওয়া যাবে না, সমান দিতে হবে। বিয়েতে মোহর বন্ধ হয়ে যাবে। ইসলামী পুরো সিস্টেম থেকে বেরিয়ে কাফেরদের ভিতরে যেতে হবে।